61 হিজরি মুহররম মাস, ইরাকের মরুভূমি, কারবালা। নাম শুনলেই মুসলমানের বুকে একটা ব্যাখ্যা জাগে। এই মাটিতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহু শহীদ হয়েছিলেন। কিন্তু তার আগে পুরো ঘটনাটা জানা দরকার। হুসেন রাদিয়াল্লাহু কে ছিলেন? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু, তার স্বামী আলী রাদিয়াল্লাহু, তাদের ছেলে হুসেন রাদিয়াল্লাহু। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাতিকে অসম্ভব ভালোবাসতেন। বলতেন, হাসান ও হুসেন জান্নাতের তরুণদের নেতা। নামাজে সিজদায় থাকতেন, হুসেন রাদিয়াল্লাহু পিঠে উঠে বসতেন। নবীজি উঠতেন না, অপেক্ষা করতেন যতক্ষণ না নাতি নিজে না নামেন। এই হুসেন রাদিয়াল্লাহু বয়স হয়েছিল 55 বছর। কুফার আমন্ত্রণ। সেই সময় ইসলামী রাজ্যে অনেক রাজনৈতিক অস্থিরতা। ইয়াজিদ ক্ষমতায় এসেছেন। কুফার মানুষ হুসেন রাদিয়াল্লাহুকে চিঠি লিখল, হাজারো চিঠি, আসুন আমরা আপনার সাথে আছি। হুসেন রাদিয়াল্লাহু চিন্তায় পড়লেন, পরামর্শ নিলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, যাবেন না, কুফার মানুষ বিশ্বস্ত নয়, তারা আপনার বাবাকেও ধোঁকা দিয়েছিল। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু বললেন, যাবেন না। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু বললেন, যাবেন না। কিন্তু হুসেন রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন যাবেন। আগে পাঠালেন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুকে, যাও দেখে এসো পরিস্থিতি কি। মুসলিম গেলেন। প্রথমে সব ঠিক, হাজারো মানুষ বলল আমরা আছি। কিন্তু পরিস্থিতি বদলে গেল। মুসলিম ইবনে আকিল শহীদ হলেন। তখনও হুসেন রাদিয়াল্লাহু জানেন না, রওনা হয়ে গেছেন পরিবার সাথে। পথে খবর পেলেন মুসলিম শহীদ। সঙ্গীরা বলল, ফিরে যান। হুসেন রাদিয়াল্লাহু বললেন, ফিরে যেতে পারব না। কারবালায় পৌঁছনো। মুহররমের 2 তারিখ কারবালায় পৌঁছালেন হুসেন রাদিয়াল্লাহু, সাথে পরিবার, 70-এরও কম সঙ্গী, সামনে হাজারো সৈন্য, উমার ইবনে সাদের নেতৃত্বে। হুসেন রাদিয়াল্লাহু বললেন, 3টি প্রস্তাব। আমাকে ছেড়ে দাও, মদিনায় ফিরে যাই, অথবা কোনো সীমান্তে যাই, অথবা ইয়াজিদের কাছে নিজে যাই, কথা বলি। কিন্তু কোনো প্রস্তাব মানা হলো না। মুহররমের 10 তারিখ পানি বন্ধ করে দেওয়া হলো। শিশুরা পানি চাইছে, নারীরা কষ্টে। হুসেন রাদিয়াল্লাহু এর ভাই আব্বাস জীবন দিয়ে মশক ভরে পানি আনতে চাইলেন, পারলেন না, শহীদ হলেন। আশুরার দিন। মুহররমের 10 তারিখ আশুরা। ফাজারের নামাজ পড়লেন, সঙ্গীদের বললেন, যে যেতে চাও যাও, তোমাদের বিরুদ্ধে আমার কিছু নেই, রাতের অন্ধকারে চলে যাও। কেউ গেল না। জুহায়ের ইবনে কাইন রাদিয়াল্লাহু বললেন, আমরা জীবন দেব, কিন্তু আপনাকে ছেড়ে যাব না। হুসেন রাদিয়াল্লাহু চোখে পানি। যুদ্ধ শুরু হল। একে একে সঙ্গীরা শহীদ হচ্ছেন। হুসেন রাদিয়াল্লাহু দেখছেন। তার ছেলে আলী আকবর যুদ্ধে গেলেন, শহীদ হলেন। হুসেন রাদিয়াল্লাহু এর বোনের ছেলে কাসেম শহীদ হলেন। একে একে সব চলে গেল। হুসেন রাদিয়াল্লাহু একা, তার কোলে একটি 6 মাসের শিশু আলী আসগার। শিশুটির পানি নেই, কাঁদছে। হুসেন রাদিয়াল্লাহু শিশুকে নিয়ে সামনে এলেন, বললেন, এই শিশুর কোনো দোষ নেই, তাকে একটু পানি দাও। একটি তীর এলো শিশুর গলায়। হুসেন রাদিয়াল্লাহু শিশুর রক্ত মাটিতে ঢেলে দিলেন, বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ মুহূর্ত। সবাই শহীদ। হুসেন রাদিয়াল্লাহু একা, শরীরে অনেক আঘাত, কিন্তু সিজদায় গেলেন, আল্লাহকে ডাকলেন, তারপর শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, জান্নাতের তরুণদের নেতা, কারবালার মাটিতে শহীদ। কারবালার শিক্ষা। এই গল্পে কয়েকটি কথা। প্রথমত, হুসেন রাদিয়াল্লাহু জানতেন বিপদ আছে, তবু গিয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন এটা তার কর্তব্য। সত্যের পথে কর্তব্য পালনে পরিণতির ভয় থাকে, কিন্তু মুমিন পিছিয়ে যায় না। দ্বিতীয়ত,
তার সঙ্গীরা সুযোগ পেয়েছিল চলে যাওয়ার, গেল না। বন্ধুত্ব, সত্যিকারের বন্ধুত্ব বিপদে থাকে। তৃতীয়ত, ছোট শিশু আলী আসগার, নিষ্পাপ, তারও রক্ষা হল না। জালিমের কাছে নিষ্পাপও নিরাপদ নয়। চতুর্থত, হুসেন রাদিয়াল্লাহু শেষ মুহূর্তে সিজদায় গেলেন, মৃত্যুর মুখেও আল্লাহর সামনে মাথা নত। এটাই মুমিনের জীবন। পঞ্চমত, কারবালার পর ইয়াজিদ ক্ষমতায় থাকল, কিন্তু ইতিহাস তাকে কি বলে? আর হুসেন রাদিয়াল্লাহু 1400 বছর পরেও মুসলমানের বুকে তার নাম। জালিম ক্ষমতায় থাকে, কিন্তু মজলুম ইতিহাসে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুসেন আমার থেকে, আমি হুসেন থেকে। এই কথার অর্থ গভীর। হুসেন রাদিয়াল্লাহু রাসূলের বংশ, রাসূলের প্রেম, রাসূলের আদর্শ। আজ হুসেন রাদিয়াল্লাহু এর কথা মনে করে একটি দোয়া করো, ইয়া আল্লাহ, রাসূলের পরিবারকে জান্নাতের সর্বোচ্চ স্থান দাও, আমাদের রাসূলের ভালোবাসায় একত্র করো। সমাপ্তি। হুসেন আমার থেকে, আমি হুসেন থেকে। আল্লাহ তাকে ভালোবাসুন যে হুসেনকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবালায় হুসেন রাদিয়াল্লাহু শরীরে হারলেন, কিন্তু ইতিহাসে জিতলেন চিরকালের জন্য।